ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রাত্রিরে ডিনার শেয়ার করব। ডিনারে হচ্ছে আলুর চচ্চড়ি। আলুর চচ্চড়ি বানানোর জন্য এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। চলুন তবে শুরু করা যাক। আমি এই আলুর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো মিক্স করে দিব। তার সাথে দিব পরিমাণ মতো লবণ, আপনার টেস্ট অনুযায়ী আপনি দিতে পারেন। আর দিয়ে দিব এক চামচের থেকে কম দিব হলুদ, হাফ চামচ। এবার এর মধ্যে দিয়ে দিব জল, পরিমাণ মতো দিব, খুব বেশিও দিব না, খুব কমও দিব না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ওপর থেকে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে, আমি এই গ্যাস ধরিয়ে নেব, নিয়ে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব, দিয়ে হালকা লাড়াচাড়া করে আমি ঢেকে দেব। কেননা এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, তো এটা কাঁচা অবস্থাতেই সব কিছু দিয়ে চড়িয়ে দিতে হয়। দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যেন সব কিছু সিদ্ধ হয়ে যায়। সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমি আর একটু হালকা নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে আজকে আলুর চচ্চড়ি। তো চলুন বন্ধুরা, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো আপনাকে আমি কিছুক্ষণ পরে এটা ঢাকনা খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিছুক্ষণ পরে আবার ঘুরে এসেছি। তো এই দেখুন আমার আলুর চচ্চড়ি ফুটছে। তো আমি দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তার একটু ফুটাবো, ফুটে আমি চচ্চড়িটা নামিয়ে ফেলবো। কেন আমার চচ্চড়ির আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও গাঢ়া হয়ে গেছে। তো আমার চচ্চড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আজকের মতো আমি এখানে শেষ করছি।